This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল। ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী যে সমস্ত সাংসদ বা বিধায়করা আছে তাদের নিয়ে দলের নিচু তলায় কর্মীদের মনের মধ্যে একটা ক্ষোভ রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি করা দলকে সামনে রেখে যারা বিধানসভা বা লোকসভা নির্বাচনে 2024 লোকসভা হোক বা 2026 বিধানসভা নির্বাচনে যারা জয়লাভ করে বিধায়ক নির্বাচিত হয়েছে, সাংসদ নির্বাচিত হয়েছে, তারা যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের পিঠে ছুরি মেরে কেউ ঋতব্রতপন্থী হয়েছে বা কেউ এনসিপিআই দলে মার্জ হয়েছে, এরকম চিত্র বা এরকম রাজনৈতিক অবস্থা যখন পশ্চিমবঙ্গের বুকে দেখা গেছে, তখন দলের নিচু তলার কর্মীরা সেই সমস্ত সাংসদ বা বিধায়কদের উদ্দেশ্যে তীব্র কটাক্ষ ছুড়ে দিয়েছে। নিজেদের ফেসবুকে হোক, নিজেদের অন্যান্য সমাজ মাধ্যম হোক বা সর্বসমক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছাড়ার জন্য তৃণমূল কংগ্রেস নিচু তলার কর্মীদের কাছে এই সমস্ত সাংসদ অর্থাৎ 20 জন সাংসদ এবং ওই 65 জন ঋতব্রতপন্থী বিধায়করা ইতিমধ্যে চক্ষুশূল হয়েছে। আমরা দেখতে পেয়েছি অরূপ রায়, ঋতব্রত তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন, তার বিরুদ্ধে তার বিধানসভা এলাকাতেই পোস্টার পড়ে গিয়েছে। অরূপ রায়কে চোর বলা হয়েছে। 15 বছর ধরে দলকে সামনে রেখে সরকারে থাকার সুবাদে তিনি এলাকায় চুরি করেছেন, এরকম পোস্টার সামনে এসেছে। আমরা দেখতে পেয়েছি সুদীপ বন্দ্যোপাধ্যায়, এনসিপিআই দলে যে সমস্ত 20 জন সাংসদ মার্জ হয়ে গিয়েছেন, সেই 20 জন সাংসদের মধ্যে অন্যতম বা এনসিপিআই দলের নেতা যিনি এই মুহূর্তে ওই এনসিপিআই এর 20 জন সাংসদকে নিয়ে পারলে কালই বিজেপিতে মিশে যান, এরকম একটি অবস্থা, সেই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও কলকাতায় তার নিজের লোকসভা কেন্দ্রের মধ্যেই পোস্টার পড়েছে। আমরা দেখতে পেয়েছি সে সমস্ত চিত্র। আর এরকমই একটি ঘটনা ঘটে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম বিশ্বস্ত এক সাংসদ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অন্যতম বিশ্বস্ত এক সাংসদ, যিনি বা যার চোখ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় একসময় উত্তর 24 পরগনা জেলা দেখতেন। মমতা বন্দ্যোপাধ্যায় যাকে তিনবার বিধায়ক করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যাকে মন্ত্রী করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যাকে সাংসদ করেছেন, সেই পার্থ ভৌমিকের বিরুদ্ধে তার সংসদীয় এলাকাতেই এবার পোস্টার পড়লো। ছি, এই পোস্টার ফেলে দেয়া হলো পার্থ ভৌমিকের সংসদীয় এলাকা অর্থাৎ ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে। পোস্টার পড়লো পার্থ ভৌমিকের বিরুদ্ধে। আমি বেশি কথা আর বলবো না, সরাসরি সেই পোস্টার নিয়ে বর্তমানে তৃণমূল কংগ্রেস অর্থাৎ কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের এই ব্যারাকপুর সংসদীয় এলাকায় যার দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায় যার উপর অর্পণ করেছেন, সেই অমিত গুপ্তা কি বললেন আর ওই পোস্টার নিয়ে কি বললেন সরাসরি শুনুন। আজকে পার্থ ভৌমিক শুধু মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস বা তৃণমূল কংগ্রেসের কর্মী থেকে কিন্তু বেইমানি করিনি। 5,20,231 ভোটার বিজেপির বিরুদ্ধে ওনাকে ভোট করে নির্বাচিত করেছিলেন, তাদের সাথে উনি বেইমানি করেছেন, গদ্দারি করেছেন। পার্থ ভৌমিক 5,20,231 জন ভোটার 2024 লোকসভা ইলেকশনে বিজেপির বিরুদ্ধে ওনাকে ভোট করে নির্বাচিত করেছিলেন, তার সাথে উনি বেইমানি করেছেন। তাদের মধ্যেও কাগজ মনে আঘাত লেগেছে। কি বেইমানি করেছে? দেখুন, নিজের স্বার্থের জন্য যখন মানুষ আদর্শ প্রিন্সিপাল ভুলে শিবির চেঞ্জ করে, মানুষ তো ওনাকে তৃণমূল কংগ্রেসের সাংসদ করেছিল, যদি দম থাকতো তাহলে রিজাইন করে আবার ইলেকশন লড়তো। তো এখন নিজেকে বাঁচার জন্য অন্য শিবিরে চলে গেছেন। আমার মনে হয় যে এই পোস্টারটা মেরেছে, সে দুটা বার্তা দিতে চেয়েছে। একটা সাধারণ মানুষকে বলেছে এই বেঈমান থেকে, এই গদ্দার থেকে সাবধান, যেন এই গদ্দার আবার কোনো জায়গা না পাক। দ্বিতীয় বার্তা তিনি বিজেপি উচ্চ নেতৃত্বের কাছে পৌঁছে দিতে চাইছেন কি যে মমতা ব্যানার্জি থেকে 3 বার এমএলএ টিকিট পেয়েছে, মমতা ব্যানার্জি আশীর্বাদে মন্ত্রী হয়েছে, মমতা ব্যানার্জি আশীর্বাদে সাংসদ হয়েছে, ও মমতা ব্যানার্জি যখন হয়নি সে মোদি, অমিত শাহ আর শুভেন্দু অধিকারীও হবে না। যেদিন আবার ওখানে স্বার্থের
যখন ওর দরকার পড়বে নিজের স্বার্থের জন্য আবার অন্য শিবিরে চলে যাবে। একই দলে ছিলেন তো, রাজনীতি করে অবশ্যই অনেক সম্মান করতাম, একই দলে ছিলাম, একসাথে রাজনীতি করলাম, কিন্তু এই বিপদের সময় উনি ছেড়ে চলে যাবেন এটা কিন্তু স্বপ্নতেই কিন্তু ভাবি। সম্মান করতে আজ করেন না। মানুষের কাজের জন্য তো মানুষকে সম্মান করা হয়। উনি আমাদের লিডার ছিলেন, সাংসদ ছিলেন, এখন সাংসদ আছেন, কিন্তু নিজের বাঁচার জন্য অন্য দলে চলে গেছেন। পার্থভূমিক এই যে পোস্টার তো চারিদিকে ছয়লা হয়েছে, হুম। সেই বিষয়ে আপনি কি বলবেন? গদ্দার কেন প্রসঙ্গ আসলো? দেখুন কি গদ্দারি করেছে? দেখুন গদ্দারি করেছে, কেন গদ্দারি করিনি? তার সঙ্গে গদ্দারি করেছে? মাননীয় আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে গদ্দারি করেছেন, তৃণমূল কংগ্রেসের সাথে গদ্দারি করেছেন। তৃণমূল কংগ্রেসের হাজার হাজার কর্মী নিজের প্রাণে পরোয়া না করে ওনার জন্য 2024-এ লড়াই লড়েছিল ব্যারাকপুর লোকসভাতে, তাদেরকে বিপদে ফেলে চলে গেছেন, তাদের সাথে গদ্দারি করেছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাংসদে 20 জন গদ্দারের ছবি নিয়ে নাম নিয়ে ঘুরছেন, প্রতিবাদ করছেন সাংসদে। হ্যাঁ ঠিকই তো, আমাদের দলে এসে টিকিট নিয়ে মমতা ব্যানার্জির নামে ভোট পেয়ে সে সাংসদ হবে, আর বিপদ আসলে পালিয়ে যাবে, তো সে গদ্দার না তো কি? কি এরকম 2 নম্বরই কাজ করেছে যে ওখানে ওয়াশিং মেশিনে যেতে হচ্ছে? সে প্রশ্নটা আপনার ওনাদের থেকে সাধারণ করুন। যারা পাশে যারা আপনারা পোস্টার থাকছেন। তৈরি করে পোস্টার তৈরি করে সঠিক, যারা পোস্টার দেখুন। মেরেছে যারা পোস্টার মেরেছে তাদের নিশ্চয়ই মনে কোনো আঘাত লেগেছে। তারা কি দলের কেউ? দলের কেউ? না, আমাদের দল থেকে তার কোনো লেনাদেনা নেই। তাহলে সমর্থন আপনারাও জানাচ্ছেন কোন একটা জায়গায়? না, আমি ওই পোস্টার মধ্যে দুটা মেসেজ, যে আমার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করছি, ওই দুটা মেসেজ আমি বুঝতে পারছি। আজকে পার্থভৌমিক শুধু মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস বা তৃণমূল কংগ্রেসের কর্মী থেকে কিন্তু বেইমানি করিনি। 5,20,231 ভোটার বিজেপির বিরুদ্ধে ওনাকে ভোট করে নির্বাচিত করেছিলেন, তাদের সাথেও উনি বেইমানি করেছেন, গদ্দারি করেছে। গাদ্দারি করেছেন। পার্থভৌমিক শুনলেন, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের নিচু তলার কর্মীরা স্পষ্ট একটা কথা বলে দিচ্ছেন, দল ভাঙিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়কে ভাঙিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীক, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামকে সামনে রেখে যারা সব পেল তারাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গদ্দারি করেছে। কে পোস্টার মেরেছে তা অমিত গুপ্তা জানেন না, কিন্তু অমিত গুপ্তা প্রশ্ন তুলে দিয়েছেন, দুটি প্রশ্ন। কি প্রশ্ন আপনারা শুনলেন, এবার সিদ্ধান্ত আপনাদের। আপনারা কি মনে করছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।